পানি কলকল শব্দ দেখা যাচ্ছে। ঘাটে নৌকা বাঁধা আছে, বাচ্চা কাচ্চারা ফুটবল খেলা নিয়ে অনেক মধুর সময় পার করতেছে। ঠিক আমার হাতের ডান সাইডে কোরাল গ্রাস তিস্তার থাবা আছে। এই যে চরে চরে এসলো এই যে ছাগলের দলটি। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভাই ও বন্ধু ইউনুস আমিন বলছি। আজকের এই সংক্ষিপ্ত ব্লগটি শুরু করছি ইসলামের গুরিং থেকে। রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার নোহালী ইউনিয়নের প্রত্যন্ত এবং সর্বশেষ অঞ্চল হচ্ছে এই ইসলামের গুরিং। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ইসলামের গুরিংয়ের দৃশ্য এবং বহমান তিস্তা নদীর পানির দৃশ্য। আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে তিস্তা নদীর পানির আবহমান উন্নতি এবং ইত্যাদি বিষয় নিয়ে আজকে এই সংক্ষিপ্ত ব্লগটি শুরু করছি। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের ইসলামের গুরিং। এই যে যেটা আসলাম এটাকে বলা হয় ইসলামের গুরিং। আর এই গুরিংটা এসে এখান থেকে এই যে সামনে তিস্তা নদী এখানে ক্লোজ হয়ে গেছে। আর গুরিং থেকে নামতেই কয়েকটা বাঁশ ঝাড় দেখতে পাওয়া যায়। আর এর সংলগ্নই তিস্তা, বিশাল তিস্তা নদীর সেই দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। আপনারা এখন যে অংশটা দেখতেছেন এই অংশটা কোনো এক সময়ে শুকনা ছিল, অর্থাৎ এই রকমের আবাদ হতো, কিন্তু বর্তমানে তিস্তার কবলে বিলীন হয়ে গেছে এই অংশটা। এখানে ঘাটে নৌকা বাঁধা আছে। এই নৌকা দিয়ে, এই ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা দিয়ে আমাদের কিষানি চাষি ভাইয়েরা ওই যে অনেক দূরে চর দেখতে পাচ্ছেন সেই চরে যায় ফসল ফলানোর জন্য। বিশেষ করে ধান, গম, ভুট্টা, পাট এবং আরও নানাবিধ কৃষি ফসল উৎপাদন করে থাকে আমাদের কৃষকরা। তো এই তিস্তার করার গ্রাসে দিন দিন তিস্তা ভেঙে বাড়ির কাছাকাছি চলে আসতেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 200 ফিট দূরেই একটা বাড়ি। আর এই যে এখানে তিস্তা নদীর ভাঙ্গন, এই তিস্তা নদীটার ভাঙ্গন এই এক বছরেই এদিকে চলে এসেছে, এর আগে ছিল না। আর তিস্তার পারেই চরে ছেলেরা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। আপনারা জানেন এখন বিশ্বকাপ ফাইনাল খেলা, তাই বাচ্চা কাচ্চারা ফুটবল খেলা নিয়ে অনেক মধুর সময় পার করতেছে। ছোট বাচ্চারা খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত, তারা অনেক আনন্দঘন সময় পার করছে। এই যে বল শুট করলো, এই যে দেখতে পাচ্ছেন গোল হয়ে যাবে। এই যে দাও গোল, দাও গোল, গোল। এই যে বল, দেখছেন কত আনন্দ ঘন মুহূর্ত পার করতেছে বাচ্চারা। তিস্তা, এই যে তিস্তা নদী এখানে, এই যে তিস্তা নদী, আর এই যে এখানে দেখা যাচ্ছে খেলাধুলার দৃশ্য। তো প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের তিস্তার কবলে গ্রাস করে নেওয়া আমাদের জীবনযাত্রার মান। এইগুলো ছিল ফসলি ক্ষেত, আর এখানেই নদীর পানি। এভাবে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে আমাদের তিস্তার কলার গ্রাসে জনজীবন। একটি ছোট্ট ডিঙ্গি নৌকায় আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই ডিঙ্গি নৌকাটাই উঠলাম। ঠিক আমার হাতের ডান সাইডে কোরাল গ্রাস তিস্তার থাবা দিয়ে বাড়ি ঘর জনজীবন সব কিছুকে ভেঙে চুরে শেষ করে নিয়ে যাচ্ছে এই যে আমার হাতের ডাইনের তিস্তার দৃশ্য। আর আমার হাতের বামেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ডাইনে পানি, হাতের বামেই ফসলি জমি, মাঠ, ক্ষেত, বাড়ি ঘর ভরপুর। এগুলোর কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে এগুলো এই তিস্তার কোরাল গ্রাসে শেষ হয়ে যেতে পারে। আপনারা যদি এর চেয়ে ভালো অবস্থায় থেকে থাকেন বা ভালো পরিস্থিতিতে থেকে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের জীবন কতই ভালো, কতই সুন্দর। আর আমাদের তিস্তা পাড়ের জনজীবন একবারেই
তিস্তার করাল গ্লাসে অতিষ্ঠ হয়ে গেছে। এই করাল গ্লাসের মধ্য দিয়েও বাচ্চারা ফুটবল খেলায় মেতে আনন্দে উদযাপিত হয়ে আছে। তো প্রিয় বন্ধুরা, আমি ইউনুস আমিন, আপনাদের ভাই ও বন্ধু। তিস্তার পারে আমার বাড়ি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা আপনাদের বাড়ি কোথায়, কোন নদীর পারে অবস্থিত সেটা জানাবেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর হাজার হাজার নদী বয়ে গেছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ নদী শাসন করতে পারেনি। অর্থাৎ নদী শাসন না হওয়ার কারণে আমাদের জমাজমি, বসতবাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে। যদি বাংলাদেশ সরকার নদী শাসন করত এবং নদীটা সঠিক পথে পরিচালিত হতো, মানে সঠিক জায়গা দিয়ে যাইত, তাহলে প্রচুর উর্বর ভূমি, বাড়িঘর ইত্যাদি পাওয়া যেত এবং অনেক ফসল উৎপাদন হতো। আজকে আমাদের উত্তরাঞ্চলের অনেককেই মফিজ বলে, মঙ্গা এলাকা হিসাবে পরিচালিত। কিন্তু কেন আমরা মফিজ, কেন মঙ্গায় কবলিত? যদি আমাদের এই তিস্তার করাল গ্লাস না থাকতো, ঠিকমতো ফসল আবাদ হতো এবং চাষাবাদ হতো, তাহলে কখনোই আমরা তিস্তার করাল গ্লাসে থাকতাম না। এই দেখেন এখানে পানি উঠছে, এই তিস্তা নদীর সাইড দিয়ে যাচ্ছি। এই যে বাঁশঝাড় পানিতে ভরপুর, এই যে দেখতে পাচ্ছেন, চোখ যত দূর যায় তত দূর ঢেউ আর ঢেউ, মাঝে মধ্যেই আছড়ে পড়ে এবং পানিতে ভরপুর হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন তিস্তার ঢেউ, আর এই যে দেখতে পাচ্ছেন কি করাল গ্রাস ঢেউ, এই যে পানি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে পানি কলকল শব্দ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ভারত থেকে আসা, গজলডাঙ্গার বাদ দিয়ে আসা পানি এবং বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের হওয়ার পরেও পানিতে ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পানির শব্দ, অনেক কলকল শব্দ। একটি ভেড়া এবং ছাগলের দল, তারা এইমাত্র ঘাস খেয়ে বাড়ির দিকে যাচ্ছে। এই যে চরে এসলো এই যে ছাগলের দলটি, অনেক সুন্দর। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ছাগল ভেড়া আপনা আপনি তাদের ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এখন দেখতে পাচ্ছেন চর পার হয়ে আসার পর গবাদি পশুগুলো চরের ওদিকে, ওই যে তিস্তা নদী দেখা যাচ্ছে তার ওদিকেই একটি গর্ভবতী ভেড়ার বাচ্চা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ সময় অনেক দূরে ভেড়াটিকে নৌকাতে করে পার করে এনে এখন এদিকে হয়তো ডেলিভারি হবে, বাচ্চা ভেড়াটি শুয়ে পড়ছে। এই যে তিস্তা নদী, এখান থেকে ভেড়াটি পার হয়ে নৌকা দিয়ে নিয়ে আসলো এখানে, আর এখানে এসে শুয়ে পড়েছে এই যে ভেড়াটি। অনেক কষ্ট হচ্ছে, ডেলিভারি হবে কিছুক্ষণের মধ্যেই ভেড়াটির। ইউনুস আমিন, আপনাদের ভাই ও বন্ধু, বিদায় নিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত তিস্তা পারের ব্লগ ভিডিও থেকে। বিদায় নিচ্ছি ইসলামের গুরিং ব্লগ ভিডিও থেকে। আপনারা আমার পিছনে তিস্তার সেই বহাল রূপ দেখতে পাইলেন। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি আপনাদের কাছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য প্রচুর সাপোর্টের আশা ব্যক্ত করছি। তো এই যে আমার পিছনে এদিকেও তিস্তা ভরপুর, আবার এদিকে দেখছেন এই যে তিস্তা নদীর বহাল রূপ। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।